আগস্ট সেপ্টেম্বর মাসে কিছু কিছু পাসপোর্টে ভিসা লাগার সম্ভাবনা আছে 50-50%। নভেম্বর ডিসেম্বর যারা 40,000 কোটায় জমা করছে তারা কিন্তু ফেক কাগজগুলো বেশি পরিমাণে জমা করে ফেলছে। হলো আগস্ট মাসের 2 তারিখ 3 তারিখ, আগস্ট মাসের 7 তারিখ 8 তারিখ 9 তারিখ 10 তারিখ। আজ 13 এপ্রিল 2024। তো আজকে তিনটা বেবেস গ্লোবাল মিলে কিন্তু কোনো প্রকার কালেকশন নাই। তবে আগামীকাল 14 এপ্রিল 2024 আগামীকাল এই তিনটা বেবেস গ্লোবালে প্রচুর পরিমাণে কিন্তু কালেকশনের সংখ্যাটা দেখা যাইব। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানো হইব আগামীকাল কোন মাসের কালেকশনের সংখ্যাটা বেশি পরিমাণে দেখা যাইব এই তিনটা বেবেস গ্লোবালে, এবং আগামীকাল কোন মাসের জমাকৃত পাসপোর্টে ভিসা লাগার সম্ভাবনা আছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে জানানো হইব। তার সাথে সাথে আগামীকাল ফ্যামিলি ভিসা কতজন কালেকশন করতে যাইব, কোন মাসের কালেকশনের সংখ্যাটা বেশি পরিমাণে থাকতে পারে এবং ফ্যামিলি ভিসা আগামীকাল পাওয়ার সম্ভাবনা আছে কিনা সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে জানানো হইব। আশা করি ভিডিওটা একটু স্কিপ করবেন না। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। ওকে, তো আমরা ফার্স্ট অফ অল কথা বলবো আগামীকাল, আজকে শনিবার, আজকে বিপিএস গ্লোবাল বন্ধ ছিল। তার আগে আমরা এই আপডেটটা দেওয়ার আগে আমরা প্রথমে এটা শিওর হয়ে নেই যে আগামীকাল বিপিএস গ্লোবাল খোলা নাকি বন্ধ। যেহেতু আগামীকাল পহেলা বৈশাখ, বৈশাখ মাসের শুরু আগামীকাল, মানে 14 এপ্রিল কিন্তু পহেলা বৈশাখ। আপনারা অনেকেই জানেন, তবে অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই আগামীকাল পহেলা বৈশাখের উপলক্ষে আগামীকাল কি বিপিএস গ্লোবাল বন্ধ থাকবে নাকি খোলা থাকবে? আগামীকাল পহেলা বৈশাখ উপলক্ষে যে একটা বন্ধ রাখা হবে সেটার কোনো আপডেট আমরা বিপিএস গ্লোবালের ওয়েবসাইটে পাই নাই, বা কোনো লিঙ্ক আপ দিয়েও আমরা জানতে পারি নাই যে আগামীকাল বিপিএস গ্লোবাল বন্ধ থাকবে। তো সেহেতু বলা যাইতেছে আগামীকাল হয়তোবা বিপিএস গ্লোবাল খোলা থাকবে। আগামীকাল অনেকেই কিন্তু কালেকশন করতে যাইতে পারবেন। তারপরে আপনাদের যদি সন্দেহ হয় বা আপনারা যদি দূর দূরান্ত থেকে যদি আপনারা কালেকশন করতে যান ঢাকায়, তাহলে আপনারা একটু আশেপাশের এলাকায় একটু খবর নিবেন বা বিপিএস গ্লোবালের ওয়েবসাইটে, তাদের ওয়েবসাইটে ফোন দিয়ে একটু জানতে পারেন, যাই না তারপরে কিন্তু আপনারা শিওর হয়ে ঢাকায় যা কালেকশনটা করতে পারবেন। তারপরেও আরেকটা কাজ করতে পারেন যে আগামীকাল কিন্তু যাইতে পারেন, সকাল সকাল যাইতে পারেন, যাইয়া যদি মনে করেন বিপিএস গ্লোবালের সামনে যায় যদি দেখেন যে গ্লোবালটা বন্ধ আছে, তাহলে সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, সেখানে আশেপাশে অনেক হোটেল আছে, হোটেলে থাকতে পারেন, কিংবা আপনাদের যদি আত্মীয় স্বজন থাকে ঢাকায়, তাহলে বনানী বা আশেপাশের এলাকায় যে যেখানেই হোক যেভাবেই হোক আপনারা একদিন থাইকা তারপরের দিন কিন্তু কালেকশনটা করতে পারবেন। তবে আমার মনে হয় যদি আপনারা দূর থেকে আসেন কালেকশন করতে, তাহলে অবশ্যই আপনারা একদিন আগে আসবেন। একদিন আগে আসলে আপনাদের একটু সুবিধা হইব, সবকিছু জানা শুনা বুঝে কিন্তু আপনারা কালেকশনটা করতে পারবেন। এই সম্পর্কে আর কিছু বলার নাই, যেহেতু আমরা এখনো পর্যন্ত 100% শিওর হই নাই যে আগামীকাল খোলা থাকবে নাকি অফ থাকবে। তিনটা বিপিএস গুলো বলে আগামীকাল যদি খোলা থাকে তাহলে কেমন একটা কালেকশনের সংখ্যা দেখা যাইতে পারে, কোন মাসের সংখ্যাটা বেশি পরিমাণে থাকবে এবং কোন মাসের ভিসাটা লাগার সম্ভাবনা আছে। এখন আমরা এই আপডেটটা একটু দেই। আচ্ছা, এই তিনটা বিপিএস গ্লোবাল মিলে একসাথে আপডেটটা দিয়ে দেই, যেহেতু এখানে কোনো খন্ড খন্ড আপডেট দেওয়ার কোনো সিস্টেম নাই। তো প্রথমে আমরা ওয়ার্ক ভিসার আপডেটটা দেই যে আগামীকাল তিনটা বিপিএস গ্লোবালে কোন মাসের কালেকশনের সংখ্যাটা বেশি থাকবে। তা আগামীকাল আগের মতোই যারা কয়েকদিন আগে এসএমএস গুলো পাইছেন, এম্বাসি খোলা ছিল যখন, বিপিএস গ্লোবাল খোলা ছিল তখন যারা এসএমএস গুলো পাইছেন তারা ঈদের জন্য কিন্তু কালেকশন করতে যাইতে পারেন নাই। বৃহস্পতিবার শুক্রবার শনিবার কিন্তু বন্ধ ছিল, কালেকশন করতে যাইতে পারেন নাই। তো ওই যে সেই মঙ্গলবার বুধবারে যারা এসএমএস গুলো পাইছেন তারা কিন্তু আগামীকাল কিন্তু কালেকশন করতে যাইবেন বা যাইতে পারবেন। তো এখন দেখা গেছে বেশিরভাগই যে এসএমএস গুলো আসছে নভেম্বর এবং ডিসেম্বর বেশি পরিমাণে কিন্তু কালেকশনের এসএমএস গুলো আসছে যারা আগামীকাল কালেকশন করতে যাইব। তো সেক্ষেত্রে বলা যাইতেছে যারা অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই 3 মাসের ভিসাগুলো যারা কালেকশন করতে যাইব বেশিরভাগ পরিমাণে রিজেক্ট খাইব, ভাই এটাই সত্য বা বাস্তব। এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনি শিওর দিয়ে কিভাবে কথা বলেন? বেশিরভাগ রিজেক্ট খাওয়ার কারণও আছে, আপনারা অনেকেই জানেন অক্টোবর নভেম্বর ডিসেম্বর যারা 40,000 কোটায় জমা করছে তারা কিন্তু ফেক কাগজগুলো বেশি পরিমাণে জমা করে ফেলছে। তো এই নিয়ে আর বেশি কথা বাড়াবো না, কথা বাড়াইলেই ভাই কথা বাড়বে। তারপর আপনারা যদি কিছু মনে করেন বা গালাগালি দিতে চান তাহলে দিতে পারেন, যে আপনি শিওর হয়ে কিভাবে বলেন যে অক্টোবর নভেম্বর মাসের পাসপোর্টে ভিসা লাগবে না।
ভাই যেটা বাস্তব সেটা বলতেছি, এখানে সত্য মিথ্যার কোনো ভেদাভেদ নাই রে ভাই। যেটা সত্য কথা সেটা আমি বলতেছি। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর কয়টা পাসপোর্টে ভিসা লাগছে আপনাদের জানা মতো? বেশিরভাগ নাই কিন্তু, বা একেবারেই লাগে নাই সেটাও ভাবতে পারেন, বুঝে নিতে পারেন। তো যাই হোক, আগামীকাল বরাবরের মতোই আগস্ট এবং সেপ্টেম্বর মাসের বেশ কিছু পাসপোর্ট দেখলাম, পাসপোর্টের তাদের রেডি ফর কালেকশন আসছে। তো এর ভিতরে আমি কিছু তারিখ জানতে পারছি, সেগুলো হলো আগস্ট মাসের 2 তারিখ, 3 তারিখ, আগস্ট মাসের 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 14 তারিখ, তারপরে আছে আগস্ট মাসের 22 তারিখ, 23 তারিখ, 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ। এইভাবে কিন্তু বেশ কিছু পাসপোর্ট কালেকশনের SMS আসছে, দেখলাম তারা আগামীকাল কালেকশন করতে যাইব। তো তাদের সাথে অনেকের সাথে আমার কথাও হয়েছে যে তারা আগামীকাল কিন্তু ভিপিএস গ্লোবালে কালেকশন করতে যাইব। তো তারা যাওয়ার পরে আমাদেরকে আপডেটটা দিব আগামীকাল, হয়তোবা বিকেলবেলা বা সন্ধ্যাবেলা কিন্তু আমরা প্রপার একটা আপডেট পাবো। এখন আপনারা যদি গালাগালি করার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, গালাগালি করতে পারেন যে ভাই আপনি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই মাসগুলোতে রিজেক্ট হইব, আপনি 100% শিওর হইয়া কিভাবে বলেন? শিওর না হয়ে আমি কোনো কথা বলি না, আপনারাও মিলাই নিয়েন। আগামীকাল যারা কালেকশন করতে যদিও যদিও যায়, যদি খোলা থাকে তাহলে কিন্তু সবাই রিজেক্টটাই খাইব। এবং আগস্ট সেপ্টেম্বর মাসের কিছু কিছু পাসপোর্টে ভিসা লাগার সম্ভাবনা আছে 50-50%। তারপরেও যদি না লাগে তাহলে কিছু করার নেই। যেহেতু আগস্ট মাসের ভিসাগুলো বেশি পরিমাণে ভিসা লাগতেছে, পাসপোর্টে ভিসা লাগতেছে, সেহেতু আগামীকালও কিন্তু আগস্টের বেশি পরিমাণে দেখা যাইব কালেকশন করতে গেছে। সেগুলোও কিন্তু ভিসা লাগার সম্ভাবনাও আছে, কারণ কয়েকদিন আগে, ঈদের 2 দিন আগে বা ঈদের আগের দিন কয়েকটা পাসপোর্ট আমরা দেখছি ভিসা লাগছে, প্রায় 50 থেকে 70টা পাসপোর্টে ভিসা লাগছে, 3টা ভিপিএস গ্লোবাল মিলিয়ে। এখন ভাই এই কথাটা আপনারা মিলাই নিয়েন, অযথা কমেন্ট বক্সে আইসা গালাগালি না কইরা কথাটা মিলাই নিয়েন। আগামীকাল কালেকশন করতে যাক, আপডেটটা দেওয়ার পরে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, আজকে ফ্যামিলি ভিসার একটা আপডেট দেবো বলছিলাম। তো আজকে এই 3টা ভিপিএস গ্লোবাল মিলিয়ে ফ্যামিলি ভিসার তেমন কোনো আপডেট নাই। তারপরেও আগামীকাল বেশ কিছু পাসপোর্ট দেখা যাইব, কালেকশন করতে যাইব 3টা ভিপিএস গ্লোবালে। এখন তাদের সাথে অনেকের সাথে আমার কমেন্ট হয়েছে, কথা হয়েছে, ফেসবুকে কথা হয়েছে, এবং অনেকেই আমাকে এই ইউটিউব চ্যানেলে এসে কমেন্ট করছে যে ভাই কালেকশন করতে যাব কবে, রবিবারে খোলো না বন্ধ। তো তাদের জন্য বলতেছি, যদি খোলা থাকে অবশ্যই আগামীকাল কালেকশন করতে যাইতে পারবেন। আশা করি আপনারা প্রপার নিউজটা পাইছেন, প্রপার নিউজটা বুঝতে পারছেন। এরপরেও যদি আর কোনো কমেন্ট করার মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে করবেন। আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্কটা দেওয়া আছে, ওইখান থেকে আপনারা চাইলে ফেসবুক আইডিটা নোট করতে পারেন। ওকে, তো দেখা হচ্ছে আগামীকালের একটা কালেকশন আপডেট ভিডিওতে। ভিডিওটা এমনিতে লং হয়ে যেতেছে, আর বেশি বড় করতেছি না। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালি অ্যান্ড ইউরোপ এই 2টা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।